নাটোরের বাগাতিপাড়া ডিগ্রি কলেজে কেন্দ্র। চলছে এসএসসি পরীক্ষার আবশ্যিক ইংরেজি পরীক্ষা। পাশাপাশি বসে পরীক্ষা দিচ্ছেন মলি রানী কুণ্ডু, বয়স ৩৭, ও মৃন্ময় কুমার কুণ্ডু, বয়স ১৬। কারো দিকে কারো খেয়াল নেই, মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছেন তারা। অবাক হওয়ার বিষয় হলো যে দুজন পরীক্ষা দিচ্ছেন তারা সম্পর্কে মা ছেলে। ঘটনাটি নাটোরের বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রামের। লেখাপড়ার প্রতি প্রবল অনুরাগের কারণেই ছেলের সাথে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মা। মলি রানী নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুরের অসিত কুণ্ডুর মেয়ে। তিনি সংসারের প্রয়োজনে নবম শ্রেণীতে পড়ার সময়ই বাবা বিয়ে দিয়ে দেন বাগাতিপাড়ার মিষ্টি ব্যবসায়ী দেবব্রত কুমারের সঙ্গে। তবে লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল ছোটবেলায়, আর পারিবারিক কারণে অল্প বয়সেই বিয়ে হওয়ায় থেমে যায় তার লেখাপড়া। তবে সংসার জীবনে সন্তানদের পড়াতে গিয়ে ছোটবেলার আগ্রহ আবারও তাকে প্রণোদিত করে, সিদ্ধান্ত নেন লেখাপড়া করার। তাই এবার ছেলের সাথেই অংশ নিয়েছেন এসএসসি পরীক্ষায়। পরীক্ষার শেষে কথা হয় তার সঙ্গে। মা মলি রানী জানান, সন্তানদের পড়াতে গিয়ে অনুভব করি ছেলেদের পড়াতে হলে নিজেকে আরও লেখাপড়া করতে হবে, নইলে স্বামীর সামান্য উপার্জনে ছেলেদের গৃহশিক্ষক দেওয়া সম্ভব হবে না। আর এজন্য তিনি তার স্বামীর কাছে নতুন করে লেখাপড়ার অনুমতি চাইলেন। স্বামী রাজি হয়ে গেলেন, সেই সঙ্গে সহযোগিতার আশ্বাস দিলেন। এভাবেই তিনি নতুন করে বিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করলেন। মলি বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কারিগরি শাখায় ড্রেস মেকিং অ্যান্ড টেইলরিং ট্রেডে ভর্তি হন। তিনি জানান, ভাগ্যক্রমে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ হলো। দুজন একই বই পড়ে পরীক্ষার প্রস্তুতি নিয়েছি। মলি হাসতে হাসতে বলেন, ভেতরে ভেতরে আমাদের বেশ প্রতিযোগিতাও শুরু হয়ে যায়। ছেলে ঘুমিয়ে পড়লেও আমি রাত জেগে পড়েছি। ছেলে টের পেলে সেও ঘুম থেকে উঠে পড়তে বসত। আর ছেলে মৃন্ময় বলেন, প্রথম প্রথম একটু বিরক্তি লাগলেও পরে মায়ের লেখাপড়ায় উৎসাহ দিয়েছি। স্বামী দেবব্রত কুমার জানান, তিনি সারাক্ষণ মিষ্টির ব্যবসা নিয়ে থাকেন। ছেলেদের লেখাপড়ার দিকে খেয়াল রাখার সময় পান না। স্ত্রী ছেলেদের লেখাপড়ার সবকিছুই করেন। স্ত্রীর আগ্রহ দেখে তিনি তাকে বিদ্যালয়ে ভর্তি করে দেন। তখন থেকে নিয়মিত বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া চালিয়ে আসছেন তার স্ত্রী। মলির স্বামী দেবব্রত জানান, তার স্ত্রী যতদূর পারবে ততদূর পড়বে, এতে তার কোনো আপত্তি নাই। রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।